আরবের একজন বিখ্যাত গায়িকা যখন একটি বিয়ের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন, তখন তিনি দেখলেন সেখানে উপস্থিত নারীদের পা ছাগলের খুর, পেঁচানো এবং বিকৃত। মুহূর্তেই তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ বিয়ে নয় এবং তারা কেউ মানুষও নয়। এরপর ঘটল একটি ভয়ানক ও গা শিউরে ওঠার মতো ঘটনা। সেই রাতে তার সঙ্গে ঠিক কী ঘটেছিল, যে ঘটনা পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, এটি ছিল এক সত্য ঘটনা। তাহলে থাকুন এই ভিডিওর শেষ পর্যন্ত। কুয়েতের এক নারী, নাম নোরা। 1997 সালের কথা। সেই সময় নোরা ছিল দেশের অন্যতম জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন ওয়েডিং সিঙ্গার। তার কণ্ঠ ছিল মধুর মতো মিষ্টি, প্রশান্তিময় এবং শক্তিশালী। কনেরা স্বপ্ন দেখত তাদের বিয়েতে নোরার গান শোনার, দেশের সবচেয়ে ধনী পরিবারগুলোর অনুষ্ঠানে। এমনকি দেশের বাইরেও তার ডাক আসত। খ্যাতি তাকে এনে দিয়েছিল অঢেল সম্পদ, আরাম আর মানুষের ভালোবাসা। কিন্তু একটি পারফরমেন্স তার জীবনকে চিরতরে বদলে দেয়। সেটি ছিল তাদের ছুটির সপ্তাহ। নোরা এবং তার ৬ জন প্রতিভাবান নারী মিউজিশিয়ানের ব্যান্ডের জন্য এটি ছিল বহু প্রতীক্ষিত একটি বিরতি। একটানা পারফর্ম করে তারা সবাই ভীষণ ক্লান্ত ছিল এবং বিশ্রামের খুব প্রয়োজন ছিল। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের ওপাশের নারীটির কণ্ঠস্বর ছিল অদ্ভুত, শান্ত কিন্তু কেমন যেন হিমশীতল, স্বাভাবিকের চেয়ে কিছুটা আলাদা। তিনি নোরাকে অনুরোধ করলেন আজ রাতেই তার মেয়ের বিয়েতে গান গাওয়ার জন্য। নোরা ইতস্তত করল। সে বিনীতভাবে বলল, এটি আমাদের একমাত্র ছুটির সপ্তাহ। কিন্তু ওই নারী তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, তুমি যা চাইবে আমি তার দ্বিগুণ দেব। অফার করা টাকার অঙ্কটা ছিল অকল্পনীয়। নোরা ক্ষণিকের জন্য থমকে গেল। এত বড় অঙ্কের টাকা ফেরানো কঠিন ছিল। সে রাজি হয়ে গেল। দ্রুত সে তার ব্যান্ডের মেয়েদের ফোন করল। শুরুতে তারা রাজি ছিল না, প্রচণ্ড কাজের চাপে তারা ক্লান্ত ছিল। কিন্তু যখন তারা পেমেন্টের কথা শুনল, তাদের মতো বদলে গেল। বিশ্রাম পরে নেওয়া যাবে। তারা তাদের বাদ্যযন্ত্র গুছিয়ে গাড়িতে উঠল এবং রাতের আঁধারে বেরিয়ে পড়ল। গাড়িতে যাওয়ার সময় নোরার মনের ভেতর এক অজানা শঙ্কা দানা বাঁধতে শুরু করল। একটা অস্বস্তি, সন্দেহের এক চাপা ফিসফিসানি। কিন্তু সে কিছুই বলল না। মনের এই অনুভূতিকে উপেক্ষা করল। তাদের দেওয়া ঠিকানাটি খুঁজে পাওয়া ছিল বেশ কঠিন। জায়গাটি ছিল একদম নির্জন, যেন লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকতে চায়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে